আজকে আমি দই বানাবো। আর কিভাবে আমি দই বানাই এটাই দেখানোর চেষ্টা করব। আমি এখানে 2 কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এবং দুধের সাথে পানি মিক্সড করে দুধটা অনেকক্ষণ জাল দেওয়ার পরে তারপরে চিনির ক্যারামেল তৈরি করে সাথে মিক্সড করেছি। এজন্য এরকম লাল দেখাচ্ছে। আর অনেক টাইম ধরে এটাকে জাল দিতে হবে। পানিটা শুকানোর পরও দুধ কিছুটা শুকিয়ে নিতে হবে। আর যে কালো কালো এগুলো দেখা যাচ্ছে এগুলো ময়লা না, এগুলো হচ্ছে দুধ নিচে লেগে গিয়েছিল, এজন্য এমন হয়েছে। তো এই তো দুধটা জাল হয়ে গিয়েছে। এখন এটাকে ঠান্ডা করে নিতে হবে। একদম ঠান্ডা করা যাবে না, এটাকে কুসুম কুসুম গরম রাখতে হবে। এই তো দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে। ঠান্ডা বলতে একদমই ঠান্ডা না, কুসুম কুসুম গরম রাখতে হবে। এই যে দেখেন, বেশি ঠান্ডাও না গরমও না, আঙ্গুলটা যেন ডুবিয়ে রাখতে পারি এরকম। এবার এখানে দই বীজ মেশাচ্ছি। দই বীজ হলো যে কোনো দই হচ্ছে দই বীজ। ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর এবার আমি যে পাত্র দুধটিতে বসাবো সেগুলোতে একটু দই ব্রাশ করে নিয়েছি এবং দুধটা ঢেলে দিচ্ছি। এবার একটি টাওয়াল বসিয়ে তার উপরে পাতিল দুটো রেখে ভালো করে ঢাকনা দিয়ে দিব। এবার সেই টাওয়াল দিয়ে চারপাশ থেকে ভালো করে ঢেকে দিতে হবে। আর তার উপর দিয়ে একটি কাঁথা দিয়ে দিব যাতে কোনো আলো বাতাস ভিতরে না ঢুকতে পারে। চারপাশ থেকে ভালো করে ঢেকে রাখতে হবে। আমি এভাবে 6 ঘন্টা রেখে দিব, তারপরে রেজাল্ট দেখা যাবে। উঠানোর সময় হয়ে গিয়েছে, এখন আমরা উঠাবো, উঠে দেখব কি অবস্থা। এই তো দইটা সুন্দরভাবে জমে গিয়েছে, হালকা একটু পানি উঠেছে কিন্তু ব্যাপার না। আমি দইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এবার কেটে দেখাবো। এই তো দেখেন, সুন্দর দই হয়ে গেছে আমাদের। আর আমি এইভাবেই দই বানাই, অনেক মজা লাগে খেতে।